গ্রামের পুকুরের পানি পরিষ্কার হওয়ার পর মিনা লক্ষ্য করল গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গাছের ছায়া ছাড়া উঠানে দাঁড়ানোই দায়। মিনা ভাবল, শুধু পানি পরিষ্কার রাখলেই হবে না, গ্রামটাকে শীতল আর সবুজও করতে হবে। রাজু, আমাদের গ্রামে আগের চেয়ে গাছ অনেক কমে গেছে। সবাই গাছ কাটছে, কিন্তু নতুন করে কেউ লাগাচ্ছে না। মিনা বলল, আমরা গাছ লাগানোর জন্য চেষ্টা করতে পারি। রাজু বলল, ঠিক বলেছ মিনা, কিন্তু আমরা তো ছোট, আমরা কিভাবে গাছ লাগাবো? আমরা আমাদের জমানো টাকা দিয়ে নার্সারি থেকে কিছু চারা কিনব। আমাদের স্কুলের বন্ধুদের সাথে নিয়ে একটা সবুজ দল তৈরি করব। আমরা সিনিয়রদের এই বিষয়ে অবগত করব। দেখবি, সবাই সাড়া দেবে। যেমন কথা তেমন কাজ। মিনা ও রাজু তাদের জমানো মাটির ব্যাংক ভেঙে কিছু টাকা বের করল। তাদের সহপাঠীরাও তাদের সাথে যোগ দিল। সেই সাথে এলাকার সিনিয়ররাও তাদের সহযোগিতা করতে এগিয়ে আসলো। সবাই মিলে নার্সারি থেকে বিভিন্ন ফলের গাছ এবং রাস্তার পাশের জন্য ছায়াদানকারী গাছ কিনে আনলো। গ্রামের মানুষ যখন দেখল ছোট ছোট ছেলেমেয়েরা রোদের মধ্যে গাছ লাগাচ্ছে, তারা অবাক হল। মোড়ল সাহেব এগিয়ে এসে বললেন, তোমরা এত কষ্ট করছো কেন? দাদা, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় আর ফল দেয়। আমরা যদি আজ গাছ না লাগাই, তবে ভবিষ্যতে আমাদের গ্রাম মরুভূমি হয়ে যাবে। মিনার কথা শুনে গ্রামের অন্যান্য বড়রাও কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলেন। শফিক কাকা, যিনি আগে পুকুর নোংরা করেছিলেন, তিনি এবার সবার আগে গর্ত খুঁড়তে শুরু করলেন। মিঠু ওপর থেকে উড়ে উড়ে সবাইকে খবর দিল, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দেখতে দেখতে গ্রামের রাস্তার দুই পাশ সবুজে ভরে উঠল। মিনা ও রাজু প্রতিদিন নিয়ম করে গাছে পানি দিত। কিছুদিন পর ছোট ছোট চারাগুলো থেকে কচি পাতা বের হতে শুরু করল। গ্রামের বাতাস আগের চেয়ে অনেক আরামদায়ক মনে হতে লাগল। মিঠু খুশিতে গাছের এক ডাল থেকে অন্য ডালে নেচে বেড়াতে লাগল। মিনা আর রাজু হাত ধরাধরি করে হাসতে হাসতে বলল, সবুজ গ্রাম আমাদের প্রাণ।